নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বহুদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিছু পার্সোনাল রিজনের জন্য কয়েকদিন ভিডিও দিতে পারিনি। হোপ এবার থেকে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারবো। আর আজকের নিউজটা আইপিএল নিয়ে। খুব সম্ভবত 13 থেকে 15 ডিসেম্বর আইপিএল এর নিলাম হতে পারে। অফিসিয়ালি এখনো কোনো ডেট আসেনি, আসলে অবভিয়াসলি আমি জানিয়ে দেবো। তার আগে প্রতিটা টিমও নিজেদের প্লেয়ার্সদের গুছিয়ে নিতে চাইছে। আর আজকে আমি অ্যাকচুয়ালি যে খবরটা দেখলাম বা যে খবরটা আমি দিতে এসেছি সেটা যখন আমি দেখলাম তখন আমিও বেশ সারপ্রাইজড খবরটা দেখে। আর শোনা যাচ্ছে এসআরএইচ নাকি হেনরিক ক্লাসেনকে ছেড়ে দিতে চাইছে। মানে খবরটা যখন আমি পড়লাম আমি ইনিশিয়ালি ডাইজেস্ট করতে পারিনি। হেনরিক ক্লাসেন, যিনি কিনা আগের বছরের রিটেন প্লেয়ারদের মধ্যে সব থেকে দামি খেলোয়াড়, ওয়ান অফ দ্য টপ টি-20 ব্যাটসম্যান, উইকেট কিপার। হ্যাঁ, যদিও ইন্টারন্যাশনাল ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, বাট লাস্ট কয়েক বছর ধরে একদম টপ লেভেলে আইপিএলে কিন্তু পারফর্ম করে গেছে। আগের ইয়ারও কেকেআর এর এগেনস্টে একটা দারুণ 100 ছিল, যা হয়তো তোমাদের অনেকের মনে থাকবে। সো যখনই আমি এই খবরটা দেখলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি সত্যি বুঝতে পারছি না হায়দ্রাবাদ ঠিক কি কারণে হেনরিক ক্লাসেনকে ছাড়তে চাইছে। হ্যাঁ, তবে মেনশন করা হচ্ছে যে হায়দ্রাবাদ 23 কোটি ক্লাসেনকে ছেড়ে দিয়ে তাদের টিমের ব্যালেন্সটা ঠিক করতে চাইছে, স্পেশালি বোলিং বিভাগটা। তোমরা জানো যে অবভিয়াসলি ভুবিও এখন দলে নেই, রাশিদ খানকে তো অনেক আগেই ছেড়ে দিয়েছে। তো বোলিং বিভাগটা না অনেকটা উইক হয়ে পড়েছে। হর্ষল প্যাটেলকে এনেছিল কিন্তু সেরকম সুরাহা হয়নি, এমনকি জয়দেব উনাদকটকে দিয়েও কাজ চালাতে হয়েছে। শেষের দিকে ঈশান মালিঙ্গা খুব ভালো বোলিং করছিল, বাট বোলিং তো উইক আছে হায়দ্রাবাদে, এটা তো মানতে হবে। আবার এরকমটাও হতে পারে যে ক্লাসেনকে তারা আবার অকশন থেকে তুলে নিতে চাইবে। সেক্ষেত্রে অবভিয়াসলি হয়তো 23 কোটি ক্লাসেনের দাম যাবে না, হয়তো 10 থেকে 15 কোটির মধ্যে হায়দ্রাবাদ ক্লাসেনকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রেও মোটামুটি 8 থেকে 10 কোটি হায়দ্রাবাদের কাছে থাকবে এই 23 কোটির মধ্যে, যেখানে হায়দ্রাবাদ অন্য প্লেয়ার্সদের উপর ফোকাস করতে পারে। আর এখানেই না আমার একটা বেশ পজিটিভ ভাইব লাগছে অ্যাজ আ কেকেআর ফ্যান হয়ে, কারণ হেনরিক ক্লাসেন যদি আইপিএল অকশনে আসে তাহলে আমি শিওর কেকেআর হেনরিক ক্লাসেনের জন্য পুরো দমে ঝাঁপাবে। কারণটা খুব ইজি, কারণ তোমরা সবাই জানো আমাদের একজন উইকেট কিপার ব্যাটসম্যানের প্রয়োজন, আর হেনরিক ক্লাসেনের থেকে ভালো অপশন কেই বা হতে পারে, রাইট? আর এমনিতেও আন্দাজ করা হচ্ছে যে কেকেআর সব থেকে বেশি টাকার অঙ্ক নিয়ে অকশনে নামবে, কারণ তারা মোটামুটি ভেনকি আয়ার, অ্যান্ড্রিক নকিয়া, এমনকি রাসেলকেও রিলিজ করে দিতে পারে, এরকম খবর আসছে। হ্যাঁ, অবভিয়াসলি কেকেআরকে অন্য ডাইনামিক্সগুলোও দেখতে হবে, লাইক অজিঙ্ক্য রাহানেকেই তারা কন্টিনিউ করবে কিনা অ্যাজ আ ক্যাপ্টেন, বা তারা অকশনে কোনো নতুন কোনো ক্যাপ্টেন খুঁজবে কিনা। কেএল রাহুল নিয়ে একটা ট্রেডের আলোচনা হচ্ছিল অবভিয়াসলি, বাট সেটা এখন একদম ভেস্তেই গেছে বলা যেতে পারে, কারণ শোনা যাচ্ছে ডিসি কেএল এর পরিবর্তে রিঙ্কু আর রমনদীপকে চেয়েছিল, যা অবভিয়াসলি কেকেআর রাজি হয়নি। আবার আরেকটা ডাইনামিক্স হচ্ছে যে ক্যাম গ্রিনের জন্য কেকেআর ফেভারিট, তার জন্য হয়তো কিছু অ্যামাউন্ট সাইডে রাখতে হবে। আর এইসব ডাইনামিক্স বাদ দিয়েও যদি কেকেআর ক্লাসেনকে তুলে নিতে পারে তাহলে কিন্তু দারুণ হবে। অ্যাকচুয়ালি সল্ট চলে যাওয়ার পর যদি ক্লাসেন আসে তাহলে কিন্তু অনেকটাই সুরাহা হবে, কারণ দেখো কিউডিকে বা গুরবাজ কিন্তু আগেরবারও পারফর্ম করেনি, আর আমি সঠিক বলতেও পারছি না যে তারা আগামী দিনেও পারফর্ম করবে কিনা। সেক্ষেত্রে কিন্তু ক্লাসেন কিন্তু একদম প্রুভেন পারফর্মার। হ্যাঁ, আমাদের লভনীত সিসোডিয়া আছে, যাকে আগেরবার ট্রাই করা হয়নি, ভালো প্রসপেক্ট, বাট যদি ক্লাসেনকে পাওয়া যায় অবভিয়াসলি সে তো 11-এ স্টার্ট করবে। তবে হ্যাঁ, সবটাই ডিপেন্ড করছে কেকেআর কাদের রিলিজ করে, তাদের কত অ্যামাউন্ট থাকে, আর সানরাইজার্সও সত্যি ক্লাসেনকে ছাড়া রিস্ক নেবে কিনা। আর বাকি টিমগুলোও তো আছে যারা অবভিয়াসলি ক্লাসেন মার্কেট এলে বিট করতে চাইবে। তবে এসআরএইচ এর ক্ষেত্রে সুবিধা কিনা, যদি তারা ক্লাসেনকে ছেড়েও দেয় আর যদি ধরো অকশনে বাইও না করতে পারে তাহলেও কিন্তু তাদের খুব একটা প্রবলেম হবে না। অবভিয়াসলি ক্লাসেনের মতো ব্যাটসম্যান বা উইকেট কিপার যদি না থাকে, যে কোনো টিমে একটা নেগেটিভ এফেক্ট তো পড়বেই, বাট তাদের কিন্তু অলরেডি ঈশান কিষানের মতো ব্যাটসম্যান উইকেট কিপার আছে, সো তারা অলরেডি ওই ড্যামেজটা কিন্তু ম্যানেজ করে দিতে পারবে। তাই আমার মনে হয় যদি ক্লাসেনকে পাওয়া যায় তাহলে কেকেআর ম্যানেজমেন্ট প্লিজ ক্লাসেনের জন্য ঝাঁপাও। আর এই নিয়ে তোমাদের কি মনে হয় বন্ধুরা, তোমরাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ফিরছে খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।